তো প্রিয় দর্শক, পিরজাদা আব্বাস সিদ্দিকীর একটা কথা খুব ভাইরাল হয়েছে। অনেকে এই কথাটাকে নিয়ে আলোচনা সমালোচনা সব কিছুই করছে, ঠিক আছে। কি সেই কথা? পিরজাদা আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে বলেছে জাহান্নামের কুকুর। শওকত মোল্লাকে এমনটা বলাতে অনেকেই অনেক রকম মন্তব্য করছে। অনেকে বলছে জাহান্নামের ঠেকা নিয়ে কি বসে আছে আব্বাস সিদ্দিকী, জান্নাত জাহান্নামের ঠেকা নিয়ে উনি যা বলবে কি তাই হবে, আর ওনাকে কেন জাহান্নামী বলা হলো, এ নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছে। অতএব ভাইজান কেন শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলল? আর কোনো নেতাদেরকে বলল না, শওকত মোল্লাকে কেন বলল? এ বিষয়ে ভাইজান ফের বলেছে। অনেকে বলছে কোরআন হাদিসে কোথায় আছে এরকম কাউকে জাহান্নামী বলার। অনেকে বলছে কোরআন হাদিসে এরকম কোথায় আছে কাউকে জাহান্নামী বলার অধিকার? আব্বাস সিদ্দিকী কেন এমনটা বলল? অনেকে এরকম কমেন্ট করছে, অনেক সমালোচনা হচ্ছে, ঠিক আছে। তো এই সমালোচনাতে পিরজাদা আব্বাস সিদ্দিকী আবারও মুখ খুলেছে যে শওকত মোল্লাকে জাহান্নামী বলাতে আমার যদি কোনো ভুল হয় জনগণ আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেবো। আর অনেকে ইসলামে খুঁজতে চেয়েছেন যে ইসলামে এরকম কোথায় আছে যে একজনকে জাহান্নামী বলা। পিরজাদা আব্বাস সিদ্দিকী সেটা প্রমাণ করবে বলেছে। পিরজাদা আব্বাস সিদ্দিকী বলছে ইসলামের আইন থেকে আমি প্রমাণ করে দেবো যে এটা আমি কোনো ভুল বলিনি। জাহান্নামের কুকুর বলাতে আব্বাস সিদ্দিকী কোনো ভুল বলেনি, ইসলামের আইন থেকে প্রমাণ করে দেবে, ঠিক আছে। তো আগামী শুক্রবারে পিরজাদা আব্বাস সিদ্দিকী 7:30টার পর লাইভে আসছেন। এটাকে প্রমাণ করবে যে জাহান্নামের কুকুর বলাতে আমি কোনো ভুল করিনি, আর কোরআন হাদিসে এরকম মানুষকে জাহান্নামের কুকুর বলা যাবে এরকমটা প্রমাণ করবে পিরজাদা আব্বাস সিদ্দিকী। তো পিরজাদা আব্বাস সিদ্দিকী কি বলেছে তেনার কিছু বক্তব্য শুনে নিন। বলে দিয়েছে জাহান্নামের কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তোমার। কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি, এত বড় তাকত দিয়ে বলে যাচ্ছি। কারো যদি ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, ভাড়াটিয়া টাটুলিয়ায় ব্রিগেডের ময়দানে পুরো বাংলার মানুষ আসবে। আব্বাস সিদ্দিকীর বলা যদি ভুল হয়, আব্বাস সিদ্দিকী শরিয়াত বিরোধী হাদিস বিরোধী কথা বলে থাকে, ওইখানে যা শাস্তি দিবি মৃত্যুদণ্ড থেকে শুরু করে সবটা মেনে নিতে রাজি। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দেবো তোকে যারা বাঁচাতে চাইছে তারাও মুনাফিক, তারাও মুনাফিক, তারাও মুনাফিক। তো দেখলেন, আব্বাস সিদ্দিকী যদি শরিয়াত বিরোধী কোনো কথা বলে তাকে যা শাস্তি দেবে সে মাথা পেতে নেবে। আগামী শুক্রবারে পিরজাদা আব্বাস সিদ্দিকী প্রমাণ করবে যে কোনো শরিয়াত বিরোধী কথা বলেনি, সেটাকে প্রমাণ করবে শুক্রবারে বলেছে। যারা অনেকে বলছে কেন বলবে জাহান্নামী, বলা কি সোজা? একটা মানুষকে কেন জাহান্নামী বলবে, এরকমটা অনেকেই বলছিল, অনেকে অনেক রকম কমেন্ট করছিল। তো তাদের জন্য পিরজাদা আব্বাস সিদ্দিকী শুক্রবারে লাইভে আসছে সন্ধ্যে 7:30টার পরে, এসে সেটাকে প্রমাণ করবে। তিনি কি বলেছে শুনুন। আব্বাস সিদ্দিকীর একটা কথা খুব চর্চা চলেছে এখন, না? অত সহজ নয়, অনেক ঘেটে চিনতে কথা বলি আমি, কারণ আমি জানি আমার একটা কথা শুধু বাংলায় নয়, ভারতে নয়, তার বাইরেও চলে যায়। অতএব পিছনে দলিল না থাকলে কথা বলি না। যারা দলিল খুঁজছিলেন তাদের জন্য সুখবর। প্রতি শুক্রবার লাইভ আসি, জানেন তো? এর তারপরে শুক্রবার 7টা থেকে 7:30টায় লাইভ আসছি, পুরো প্রমাণ সহ প্রমাণ করে দেবো আব্বাস সিদ্দিকীর কথা ঠিক, কারণ আব্বাস সিদ্দিকীর মুখ কথা তো আমার নয়, শরিয়াত দিয়ে প্রমাণ করে দেবো। আমি যেটা বলেছিলাম শরিয়াত বলছে, ঠিক বলেছে, তাহলে আপনাদের কোনো আপত্তি থাকবে? তো যারা খালি বলছিলেন যে আব্বাস সিদ্দিকী এই কথাটা কেন বলেছে, আব্বাস সিদ্দিকী শরিয়াত বিরোধী কথা বলেছে, তো তাদের জন্য সুখবর, ভাইজান আগামী দিনে লাইভে আসতে চলেছে, প্রমাণ করবে যে এই কথাটা ভুল বলেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।